হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এখন আছি বাগেরহাট জেলায়, আর আমি এখন আছি বাগেরহাটের যে ৬০ গম্বুজের ইউনিয়নের যে সুন্দর ঘোনা নামে যে গ্রামটি আছে সেখানে, অর্থাৎ এখানেই হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পুরাকীর্তি নিদর্শন, যেটির নাম হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে বাগেরহাটের যে ৬০ গম্বুজ মসজিদটি আছে এই পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো, এবং মাঝে মাঝে আমি ফ্রন্ট ক্যামেরায় এসে এই মসজিদ এবং এই মসজিদ সংলগ্ন একটি দিঘি রয়েছে সেই দিঘির ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানানোর চেষ্টা করব, এবং পুরো যে ৬০ গম্বুজ যে এরিয়াটি রয়েছে এই এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি ৬০ গম্বুজ মসজিদের সামনে যে ওভারপাসটি রয়েছে তার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইওয়ে, এবং এই হাইওয়ের এক পাশে এদিকে রয়েছে ৬০ গম্বুজ মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের মূল ফটক, এদিক থেকে প্রবেশ করতে হয়। তো এই ভিডিওটি ৬০ গম্বুজ মসজিদের এই ভিডিওটি আপনারা তো আজকে দেখতে পাচ্ছেন, আর আমাদের আগামী ভিডিওটি হবে এই রাস্তার অপোজিটে, অর্থাৎ বিপরীত পাশেই আরেকটি মসজিদ আছে, সেটি হচ্ছে সিঙ্গাইর মসজিদ। তো এই মসজিদ নিয়ে একটি ভিডিও আসবে আমাদের চ্যানেলে, মানে এই ভিডিওর পরে হয়তো ৩-৪ দিনের ভিতরে এই ভিডিওটি আসবে। তো এই ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করুন। আর আজকে তো আমরা এই ৬০ গম্বুজ যে মসজিদটি রয়েছে এই মসজিদটির ভিডিও দেখবই। এখন আমি আছি এই যে ৬০ গম্বুজ যে মসজিদ, এই মসজিদের যে ঢোকার যে গেট সেই গেটের সামনে। এখানে পেছনে হাইওয়ে রোড হওয়ায় আমি পেছন থেকে ভালোভাবে দেখাতে পারছি না, তবে আমি এখানকার যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে আপনার কার পার্কিং এর জন্য আপনার জায়গা রয়েছে। তো এটি হচ্ছে এই যে এখান থেকে ১০০ মিটার পশ্চিম দিকে, মানে এদিকে কার পার্কিং এর জন্য জায়গা রয়েছে, এবং তার থেকে একটু সামনে যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই মানে যে সময়সূচি সেটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই যে জিনিসটা, মানে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটি আপনারা একটু জুম করে বা ছবি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন যে এখানে ঢুকতে বেরোতে ঢোকার সময় গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, বিরতি ইত্যাদি সবকিছু বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সংরক্ষিত পুরাকীর্তি এলাকায় সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সেটি লেখা রয়েছে। সুতরাং নির্দিষ্ট যে পার্কিং এলাকা রয়েছে সেখানেই পার্কিং করতে হবে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা যদি টিকিটের যে বিষয়গুলো সেগুলো দেখেন, বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা, দেশি পর্যটক ৩০ টাকা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, এবং সার্কভুক্ত যে দেশ সেই দেশের পর্যটকের জন্য ২০০ টাকা। এটি হচ্ছে এখানে যে ঢোকার যে টিকিট মূল্য, সেই টিকিট মূল্যটা এখানে লেখা রয়েছে। আর এখন কিন্তু পবিত্র যে মাহে রমজান, সেই মাহে রমজানের সময়, সেটির জন্য আলাদা একটি সময় এখানে গেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, এবং বিরতি হচ্ছে দুপুর ১:৩০ থেকে ১:১৫ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত। আর শুক্রবার হচ্ছে দুপুর ২টা থেকে, অর্থাৎ শুক্রবার সকালে আসা যাবে না, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। আর রবিবার সাপ্তাহিক ছুটি। এটি হচ্ছে মাহে রমজানের সময়সূচি, আপনারা চাইলে একটু জুম করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। আর এখানে সেই ওই যে আমরা যে টিকিট কাউন্টারে যে টিকিট যে মূল্য দেখেছিলাম সেটি এখানে আরেকবার লেখা রয়েছে গেটের কাছে। আমার হাতে যে টিকিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে ৬০ গম্বুজ মসজিদে প্রবেশের যে টিকিট সেটি। তো আমি যেহেতু দেশি পর্যটক হিসেবে যে টিকিট সেটি নিয়েছি, এটির মূল্য হচ্ছে প্রবেশ মূল্য ৩০ টাকা। আর আপনারা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনারা স্কুলে বা কলেজের আইডি কার্ড নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা ১০ টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। আর এখানে এই যে টিকিট, এই টিকিটে দেখতে পাচ্ছেন টিকিটের একটি ক্রমিক নম্বর দেওয়া আছে, এবং এই টিকিটের যে তারিখ এখানে যে ৮ মার্চ ২০২৫ এটির সিল দেওয়া রয়েছে, এবং এই মসজিদের বিভিন্ন স্থানের যে ছবি সেটি দেওয়া রয়েছে। আর নিচে তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এর অপর সাইডে এখানে একটি, এটি আমার সব থেকে একটি জিনিস খুব ভালো লাগলো, এটি আমি পরে অবশ্যই
স্ক্যান করে দেখব। এটি সম্ভবত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটের যে কিউআর কোড সেটি। তো এইখানে এই কিউআর কোডে আপনি যদি স্ক্যান করেন আপনার মোবাইল ফোনটি দিয়ে, তাহলে আপনারা কিন্তু এই মসজিদটি সম্পর্কে এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশে সে সম্পর্কে জানতে পারবেন। আর এখানে বন্ধ থাকে কখন সেটি দেওয়া রয়েছে, রবিবার পূর্ণ দিবস বন্ধ, সোমবার প্রথমার্ধ এবং ওয়েবসাইটে প্রকাশিত বিশেষ দিবস সমূহ। মানে এই যে ৬০ গম্বুজ মসজিদ, এই মসজিদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন এখানে আসার আগে। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে আপনাদেরকে মসজিদটা পুরো ঘুরে দেখাই। আমি এখন প্রবেশ করেছি এই ৬০ গম্বুজ মসজিদ যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে। তো এখানে এই প্রাঙ্গণে প্রবেশের পর এখানে কিছু যে নির্দেশনা সেটি দেখতে পাচ্ছি। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, এটি হয়তো করোনার সময় লাগানো হয়েছিল, এটি বর্তমানে শিথিলযোগ্য। আর এখানে কিছু নিয়ম লেখা রয়েছে, এখানে কি কি নিষেধ এবং কি কি করা যাবে কি কি করা যাবে না সেগুলো লেখা রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখানে হচ্ছে বিনা টিকেটে এখানে ঢোকা যাবে না সে সম্পর্কে লেখা রয়েছে, এবং যত্রতত্র ময়লা ফেলা যাবে না। এবং এখানে আমার পেছনে অর্থাৎ যে গেট থেকে প্রবেশ করলাম ওই গেটের সাথেই হচ্ছে টয়লেট, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। আর এই পাশে হচ্ছে সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য, আমাদের জীবনের অন্তহীন প্রেরণার উৎস, এরকম একটি সুন্দর কথা বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে। আর তার পাশে মৃত্যু সম্পর্কে যে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ তার একটি বাণী লেখা রয়েছে, এই বাণীটি আমি পুরো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হে বন্ধুগণ, স্মরণ রেখো মৃত্যু অনিবার্য, কাননে কণ্টক আছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। সকল সৃষ্টির প্রবল শত্রু মৃত্যু, এবং ব্র্যাকেটে দেওয়া আছে সে আছে দৃঢ়, অর্থাৎ এবং প্রত্যয় নিয়ে সে অন্য শত্রুদের মতো নয়, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। এটি মৃত্যু সম্পর্কে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ, যিনি এই ৬০ গম্বুজ মসজিদ এবং বাগেরহাটের নানা ধরনের উন্নয়ন কার্যক্রমের জনক, তার একটি বাণী। তো এটি আমরা দেখলাম। আর আমি যে গেট দিয়ে প্রবেশ করলাম এই গেটটি হচ্ছে এই গেট। আর আপনাদেরকে একটু আগে যে সাইনটি দেখালাম, অর্থাৎ এখানে এই গেটের সাথেই লাগোয়া এখানে অজুখানা এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এই পাশে হচ্ছে মহিলা টয়লেট বা মহিলা ওয়াশরুম, এবং এই পাশে রয়েছে পুরুষ ওয়াশরুম, এবং তার সঙ্গে রয়েছে অজুখানা অবশ্যই। আপনারা জানেন যে আমি যে স্থানটি নিয়ে ভিডিও তৈরি করি না কেন সেই স্থানটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করি, যার কারণে ভিডিও অনেক সময় বড় হয়ে যায়। তো আপনারা যদি ভিডিওটি দেখতে বোরিং ফিল করেন তাহলে আপনারা ভাগ ভাগ করে দেখতে পারেন, একদিনে পুরো ভিডিওটি না দেখে 2-3 দিনে দেখতে পারেন। তো যাই হোক, মূল ফটক থেকে প্রবেশ করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটি শিশু কর্নার রয়েছে, এবং এখানে একটি রাইডস এর ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য। এবং এটি হচ্ছে বসে যে এই যে রাউন্ড দেয় সেরকম একটি রাইড, এবং এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে যে এটি শিশু কর্নার, এবং অনুগ্রহপূর্বক এই রাইডসে 10 বছরের অধিক কোনো বাচ্চা যেন না ওঠে, এরকম লেখা রয়েছে। এবং এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এবং এই যে বিষয়টি, মানে এখানে এই ওয়াকওয়ের পাশে এইরকম বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর যে কথা যে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জ্ঞান বিবর্জিত কোনো মানুষ শিকড়বিহীন গাছের ন্যায়। এটি নিচে ইংরেজিতে লেখা রয়েছে, বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় লেখা রয়েছে। মূল ফটক থেকে প্রবেশ করার পরে হাতের ডান দিকে আপনারা দেখতে পাবেন এখানে এটি হচ্ছে বাগেরহাট জাদুঘর। এটি ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে অবস্থিত, এবং এটি হচ্ছে বাগেরহাট জাদুঘর। তো এই জাদুঘরটি এখন আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধ রয়েছে, এবং এটি হয়তো কখন খোলে সেটি গেটে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই জাদুঘরটি হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে, বিরতি থাকে দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত, এবং শুক্রবার যেহেতু জুমার দিন সেহেতু দুপুর 2টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে রমজান মাসের একটি যে সময়সূচি সেটি দেওয়া রয়েছে। আর এটি 10টার সময় খুলবে, এখনো 10টা বাজেনি। তবে এই জাদুঘরটি কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না, কারণ এটি ক্যামেরায় তোলা নিষিদ্ধ।
এই জাদুঘরের ভিতরে আমি শুনেছি যে এই জাদুঘরের ভিতরে রয়েছে খানজান আলীর মাজারের যে কালা পাহাড় এবং ঢলা পাহাড় নামে যে কুমির, এই কুমির সম্পর্কে আমরা মাজারের ভিডিওটিতে জানবো। মাজারের ভিডিওটি আসবে কিছুদিনের মধ্যেই, তো জানবো সেই কালা পাহাড় এবং ঢলা পাহাড়ের যে সর্বশেষ যে কঙ্কাল, সর্বশেষ কালা পাহাড় ঢলা পাহাড়ের যে কঙ্কাল সেটি রয়েছে। তাছাড়া বাগেরহাটের নানা ধরনের যে প্রত্নতাত্ত্বিক এবং যে জিনিসগুলো সেগুলো রয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই এই জাদুঘরটি ঘুরে দেখবেন। এই ৬০ গম্বুজ মসজিদের পুরো প্রাঙ্গণটি বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের পাতাবাহার যে গাছ রয়েছে সেই গাছ দিয়ে সাজানো, আর বড় বড় গাছ তো রয়েছেই। এখানে আরেকটি সুন্দর চমৎকার কথা লেখা রয়েছে, সেটি হচ্ছে ইতিহাস বিজয় বলতে কোনো জাতির অতীত ইতিহাসের উপর আধিপত্য প্রতিষ্ঠা নয়, তা ভবিষ্যতের হাতছানি মাত্র। এটিও এখানে বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে। আমরা আগে যে এরকম একটি লেখা দেখেছিলাম তার পাশেই, আর তার পাশেই এখানে রয়েছে একটি বড় একটি বোর্ড এবং সেখানে লেখা রয়েছে বাংলাতে, খুঁজলে পাবি শিকড় শাখা, আপন ভিত্তি হাজার কথা, সেই নিদর্শন করলে দর্শন, জানবি অতীত স্বদেশ গাথা। অর্থাৎ এরকম যে প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো রয়েছে, তো সেই স্থানগুলো পরিদর্শন করলে আপনারা দেশের অতীত সম্পর্কে জানতে পারবেন, দেশের শিকড় সম্পর্কে জানতে পারবেন। তো এটাই লেখা রয়েছে। আর এইটার পাশেই এখানে রয়েছে আরেকটি কিডস জোন, অর্থাৎ শিশু কর্নার। আমরা একটু আগে ওই পাশে একটি রাইডস দেখেছিলাম। তো এখানে রয়েছে 3টি রাইডস। এই রাইডসটির নাম অবশ্য আমি এখন বলতে পারছি না। এটি ওই যে দুই পাশে বসে ইয়ে করতে হয়। আর এখানে রয়েছে একটি সুইপার এবং এই পাশে রয়েছে একটি দোলনা। তো এখানে বাচ্চারা এসে সময় এনজয় করতে পারে। আর ওই পাশের মতন এখানেও লেখা রয়েছে যে এই যে কিডস যে কর্নার এবং রাইডসগুলো, এখানে 10 বছরের অধিক কোনো দর্শনার্থী বা 10 বছরের অধিক বয়সের কোনো মানুষ এই রাইডসগুলোতে ওঠা যাবে না। আর এই যে ৬০ গম্বুজ মসজিদ, এই মসজিদের এখানে এই মসজিদটি ছাড়াও আসলে এখানে আপনাদের এই যে ওয়াকওয়ে ধরে হাঁটতে এবং আশেপাশে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ এবং ফুলের গাছ, এগুলো দেখলে আপনাদের অবশ্যই একটি ভালো সময় কাটবে এবং মন ভালো হয়ে যাবে। তো আমি এই ওয়াকওয়ে ধরে সামনে একটি সূর্যমুখী ফুলের বাগান দেখছি, তো সেদিকেই যাচ্ছি। আপনাদেরকে সূর্যমুখী ফুলের বাগানটিও ঘুরিয়ে দেখাবো। এখানে সূর্যমুখী ফুলের বাগানে প্রবেশ করার মুখে এখানে দেখুন যে পাতা দিয়ে কত সুন্দর একটি গেট নির্মাণ করা হয়েছে। এটি শুধুমাত্র যে গেট সেটি না, আপনারা যদি দেখুন যে এটি একটি কিন্তু ঘরের মতো। এই পাতার মাধ্যমে এবং ডালের মাধ্যমে এখানে 4টি পিলারের মতন রয়েছে এবং এর ভেতর থেকে আপনারা হেঁটে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে সূর্যমুখী ফুলের বাগানটি রয়েছে, এই সূর্যমুখী ফুলের বাগানের পাশে আপনারা প্রবেশ করবেন। যদিও এখনো সূর্যমুখী ফুলের সিজন পুরোপুরি শুরু হয়নি, এখন থেকে আরও প্রায় 15 দিন থেকে 1 মাসের পরে বা 1 মাসের মধ্যে এই সিজন শুরু হবে। তো তারপরও যে ফুলগুলো ফুটেছে দেখতে অসাধারণ লাগছে। এই মাঝখান দিয়ে হচ্ছে ওয়াকওয়ে এবং দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে যে সূর্যমুখী ফুল গাছ, যে গাছগুলোতে কিছু অংশে ফুল এসেছে এবং কিছু অংশে এখনো ফুল আসেনি। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আমি এই ৬০ গম্বুজ মসজিদ যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি এই মসজিদ এবং এর পেছনে একটি দিঘি রয়েছে, এই দিঘির ইতিহাস ইত্যাদি ফেস ক্যামে এসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো
এই এই যে 60 গম্বুজ মসজিদ, এই মসজিদটি ধারণা করা হয় যে 1500 খ্রিস্টাব্দের দিকে কিন্তু তৈরি করা হয়েছিল এবং তৈরি করেছিলেন, আমরা সবাই জানি এটি হচ্ছে খানজাহান আহলি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মসজিদটি তৈরি করেছেন। আর এই মসজিদটি কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটি জায়গা। বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত মোট 3টি জায়গা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই 60 গম্বুজ মসজিদটি, এবং আর দুটি হলো, একটি হলো সুন্দরবন এবং আরেকটি হলো নওগাঁ জেলার যে পাহাড়পুর বৌদ্ধ বিহার রয়েছে সেটি। আর এই 60 গম্বুজ মসজিদটি ইউনেস্কোর যে মোট যে ঐতিহ্যবাহী স্বীকৃত স্থান তার মধ্যে হচ্ছে 321তম, এবং 1985 সালের দিকে কিন্তু ইউনেস্কো এই যে 60 গম্বুজ মসজিদ, এই 60 গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় 321তম নম্বরে। 1983 সাল থেকেই আসলে এই যে বাগেরহাট শহর, এই শহরকে ঐতিহ্যবাহী শহর হিসেবে তারা বলেছে, এবং কিন্তু 1985 সালে এই 60 গম্বুজ মসজিদটিকে তারা স্বীকৃতি দেয়। তো আমরা এখন আরও এই যে প্রাঙ্গণটি ঘুরবো, 60 গম্বুজ মসজিদটি কাছ থেকে দেখব। 60 গম্বুজ মসজিদের আরও কিছু ইতিহাস রয়েছে এবং এর গঠন প্রণালী, সেগুলো আপনাদেরকে দেখাবো। এর পেছনে ঘোড়া দিঘি রয়েছে, সেই ঘোড়া দিঘি আপনাদেরকে দেখাবো, এবং ঘোড়া দিঘির যে নামকরণের কারণ ইত্যাদি আপনাদেরকে বলবো। তো চলুন আরও এক্সপ্লোর করা যাক। তো এখন আমরা প্রবেশ করছি এই যে 60 গম্বুজ যে মসজিদ, এই মসজিদটির দিকে, এবং তার আগে এখানে একটি ফলক দেখতে পাচ্ছি। এখানে এই যে আমি একটু আগে বলছিলাম ঐতিহাসিক ঘোড়া দিঘি, এই ঘোড়া দিঘি কোন দিকে? মসজিদের পশ্চিম দিকে, এদিকে আমরা যাব সেদিকে, এবং অজুখানা রয়েছে উত্তর দিকে, এবং এন্ট্রি কমপ্লেক্স সংলগ্ন যে জায়গাটি সেটি পশ্চিম দিকে। আর নিচে এখানে একটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা লেখা রয়েছে, বিশেষ করে এদিকে, সংবেদনশীল ধর্মীয় পর্যটন এলাকা, সাইট পরিদর্শনকালে পবিত্রতা বজায় রাখুন। যেহেতু এটি একটি মসজিদ, সেহেতু আপনারা যখন এই 60 গম্বুজ মসজিদটি ঘুরতে আসবেন তখন অবশ্যই তার যে নিয়ম এবং যে পবিত্রতা সেটি অবশ্যই আপনারা বজায় রাখবেন। তো চলুন আমরা এখন এখান থেকে যে 60 গম্বুজ যে মসজিদ, সেই মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যে রাস্তাটি ধরে আমরা হেঁটে এলাম, এই রাস্তাটিতে কিছু দূর পরপরই কিন্তু এরকম সুন্দর একটি করে ফলক, এবং সেখানে খুব সুন্দর কিছু কথা লেখা রয়েছে। আমি আপনাদেরকে 2-3টা দেখিয়েছি, সবগুলো দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু এখানে মানে আরেকটি লেখা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে ভবিষ্যতের জন্য অতীতকে সংরক্ষণ করুন। এই কথাটির অর্থ আসলে আপনাদেরকে বোঝানোর মতন কিছু নেই, এটি খুব সহজভাবে লেখা রয়েছে যে এই যে দৃষ্টিনন্দন তো অবশ্যই, তাছাড়াও এগুলো কিন্তু ঐতিহাসিক স্থান, এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। এগুলোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা যখন এখানে আসবো তখন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ ভবিষ্যতের জন্য অতীতকে সংরক্ষণ করতে হবে। অতীতকে জানার মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। আমরা এখন চলে এসেছি এই যে 60 গম্বুজ মসজিদ, এই মসজিদটির একেবারে কাছে, এবং এই মসজিদটির পাশে মানে সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এই 60 গম্বুজ মসজিদটি সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে যে এটি খ্রিস্টীয় 15 শতকে তৈরি, আমি একটু আগে যেটি বলছিলাম। এবং এই যে আমরা যে জায়গাটিকে এখন বাগেরহাট বলছি, এটির পূর্ব নাম কিন্তু ছিল খলিফাতাবাদ। এবং এই যে মসজিদ 60 গম্বুজ মসজিদ, তাছাড়াও এখানে আরও কয়েকটি মসজিদ রয়েছে, সে সম্পর্কে এখানে লেখা রয়েছে। আপনারা একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন। আর এখানে এই 60 গম্বুজ যে মসজিদের যে এলাকা তার একটি ম্যাপ দেয়া রয়েছে। আর তার পাশে এখানে 60 গম্বুজ মসজিদের যে মৌলিক বৈশিষ্ট্য, মানে এটি নির্মাণ করেছেন কে, তার অন্য নাম হচ্ছে খান উল আজম উলুগ খান ই জাহান, তার পুরো নাম খানজাহান আলী, আমরা যাকে খানজাহান আলী নামে চিনি। তার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান, তার জন্ম মৃত্যু, এবং এই যে মসজিদের বিভিন্ন বর্ণনা, গম্বুজ, খাম্বা ইত্যাদি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা একটু চাইলে পজ করে বা স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারেন। মসজিদে প্রবেশের যে গেট, তার পাশেই একটি নোটিশ দেওয়া রয়েছে যে এটি যেহেতু একটি প্রত্নতাত্ত্বিক স্থান,
এই স্থানের কোনো রকম ধ্বংস, অনিষ্ট বা ক্ষতি সাধন করার চেষ্টা করলে 1 বছর পর্যন্ত জেল, জরিমানা এবং বা উভয় দণ্ড হতে পারে, এটি লেখা রয়েছে। এই 60 গম্বুজ মসজিদে প্রবেশের জন্য আরেকটি ফটক রয়েছে, সেটি আমরা এখনই দেখব। তো সেই ফটকের এক পাশে আমরা দেখছিলাম, আরেক পাশে এখন আরেকটি ফলক আমরা দেখছি। এটি হচ্ছে আমি যেটি একটু আগে বলছিলাম যে এটি 321 নম্বর ঐতিহাসিক স্থান, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটি লেখা রয়েছে। আর এখানে 60 গম্বুজ মসজিদ সম্পর্কে আরও কিছু কথা লেখা রয়েছে, যেটা আপনারা একটু পজ করে বা চাইলে স্ক্রিনশট নিয়ে পরেও দেখে নিতে পারেন। তো আমি যে ফটকের কথা বলছিলাম যে এই খানজান আলী মসজিদের প্রবেশের আগে আরেকটি ফটক রয়েছে, সেই ফটকটি এটি। আর দুই পাশে আপনারা যে ফলকগুলো দেখছেন, এই ফলকগুলোই আমি আপনাদের এতক্ষণ দেখিয়েছিলাম। তো এই ফটক থেকে আমরা এখন 60 গম্বুজ মসজিদের যে এরিয়া সেখানে প্রবেশ করব। আর এখানে এই ফটকের উপরে এইটা একটু আপনারা দেখুন যে কত সুন্দর কারুকাজ রয়েছে এখানে। তো চলুন আমরা এখন এই ফটকটির ভিতরে এই যে 60 গম্বুজ মসজিদের যে এলাকাটি, এই এলাকাটিতে প্রবেশ করি। এই 60 গম্বুজ মসজিদটি বাইরে থেকে এবং ভেতর থেকে ঘুরে দেখার আগে আরেকটি ইতিহাস ক্লাসের সময় হয়ে গেল। সেটি হচ্ছে এই মসজিদটির তৈরির একটি সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমি আগেই বলেছি যে এই মসজিদটি কিন্তু 1500 শতকের দিকে 1500 শতক কি বলা যায়, শতক বা 1500 খ্রিস্টাব্দের দিকে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এই মসজিদটি যখন নির্মাণ করা হয়, অর্থাৎ খানজান আলী রহমতুল্লাহ আলাইহি যখন নির্মাণ করেন, তখন কিন্তু দিল্লির সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ, তিনি ছিলেন দিল্লির সুলতান। এবং তার সময়ই হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ আলাইহি এই যে বর্তমান বাগেরহাট এবং তৎকালীন সময়ে যে নাম ছিল হচ্ছে খলিফাতাবাদ, এখানে আসেন এবং এখানে বিভিন্ন কিছু নির্মাণ করেন এবং বিভিন্ন যে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়ন সহ অনেক কিছু করে থাকেন। তো তখন কিন্তু তিনি এই 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন তার দরবার হিসেবে। প্রথমে কিন্তু এই যে 60 গম্বুজ মসজিদ, এটা কিন্তু মসজিদ ছিল না। প্রথমে যে খানজান আলী রহমতুল্লাহ আলাইহি তার দরবার হিসেবে এই মসজিদটি তৈরি করেন এবং পরবর্তীতে কিন্তু এটি মসজিদ হিসেবে ব্যবহার হয়। আর মসজিদ হিসেবে নির্মাণ করেছেন এমনও অনেক মসজিদ কিন্তু বাগেরহাটে রয়েছে। এই 60 গম্বুজ মসজিদ আমি এখন যেখানে আছি এর আশেপাশেই রয়েছে অনেকগুলো মসজিদ, যেমন সিংগাইর মসজিদ, তারপরে বিবি বেগুনি মসজিদ, তারপরে সোনা বিবি মসজিদ সহ অনেক মসজিদ রয়েছে। তো আর এই যে মসজিদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরগুলো বা যে ইয়েগুলো, সেগুলো বলা হয়ে থাকে যে এগুলো ভারতের ঝাড়খণ্ডের রাজমহল থেকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। তো এটি হচ্ছে একটি সংক্ষিপ্ত ইতিহাস এই মসজিদের। তো চলুন আমরা এখন এই মসজিদটি ভেতর এবং বাইরে থেকে এক্সপ্লোর করব, তারপরে আমরা ঘোড়া দিঘিটি ঘুরে দেখব। ঘোড়া দিঘি এই মসজিদের পেছনেই অবস্থিত, সেখানে আমরা যাব। তো দেখতে থাকুন। আমরা একটু আগে এই 60 গম্বুজ মসজিদ যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে প্রবেশ করলাম একটি ফটক পেরিয়ে, সেটি তো আপনাদেরকে দেখিয়েছি। আর এই ফটক থেকে একটু সামনে আসলেই রয়েছে এখানে একটি কবরস্থান। এটি খানজান আলী রহমতুল্লাহ আলাইহির অজ্ঞাত অনুসারী এবং যে ভক্তবৃন্দ তাদের একটি কবরস্থান রয়েছে, অর্থাৎ তাদের পরিচয় জানা যায় না, তাদের এখানে সমাহিত করা হয়েছে। এই মসজিদটি আকারে এত বড় যে মানে দূর থেকে আমি তো আপনাদেরকে মসজিদটি দেখালাম একবার, কিন্তু যত কাছে যাব এই মসজিদটি একবারে ক্যামেরার ফ্রেমে আনা আসলে অসম্ভব ব্যাপার। তাই এভাবে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো ছাড়া কোনো উপায় নেই। আপনাদেরকে একটু দেখাই। এবার এই মসজিদের গম্বুজগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। অনেকে মনে করেন যে এই মসজিদে হয়তো 60টি গম্বুজ রয়েছে, সেই কারণে এই মসজিদের নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, কিন্তু এই ধারণাটি কিন্তু ঠিক নয়। এই মসজিদে মোট গম্বুজ রয়েছে 81টি। তার মধ্যে এই যে এখন আপনার স্ক্রিনে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কর্নারের একটি মিনারের উপরে নির্মিত
গম্বুজ এরকম এই পাশেও রয়েছে, এই যে আপনারা যদি দেখেন, এবং পেছনের দুই পাশে অর্থাৎ চার কোণায় 4টি গম্বুজ রয়েছে। এই হলো 4টি গম্বুজ, এবং এই যে মাঝের যে গম্বুজগুলো এখানে আপনারা দেখেন, এখানে রয়েছে 11 স্তর, মানে 11টি সারি। এই যে এখান থেকে যদি আপনারা গণনা করে শুরু করেন, 1 2 3 4 5 6 নাম্বারটা হচ্ছে একটু অন্যরকম, চৌচালা ঘরের শেপের। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, মোট এখানে 11টি সারিতে, এবং প্রত্যেক সারিতে 7টি করে গম্বুজ রয়েছে, অর্থাৎ 77টি, এবং 4 কোণায় 4টি সহ মোট রয়েছে 81টি গম্বুজ। তাই এটি কিন্তু গম্বুজ 60টি এই ধারণা ঠিক নয়। এখন প্রশ্ন আসে, এই মসজিদটির নাম তাহলে 60 গম্বুজ হলো কেন? সেটি হচ্ছে এই মসজিদটির মাঝে যে 11 সারি গম্বুজ, এই গম্বুজগুলোতে প্রত্যেক সারিতে 7টি করে গম্বুজ আছে। তো সেই হিসেবে 7 থেকে 60 হয়েছে এরকমটি মনে করা হয়। এটি সব থেকে যে প্রথিতযশা যে মত সেটি। আর এই মসজিদটির সামনের দিকে মোট 11টি দরজা রয়েছে, অর্থাৎ এখন একটি দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর বাকিগুলো গ্রিল দিয়ে আটকানো। এই দরজার এটি হচ্ছে, এই যে মাঝখানে একটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গমন এবং বহির্গমনের জন্য, আর দুই পাশে 5টি করে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা 5টি দরজা রয়েছে, যেগুলো এখন গ্রিল দিয়ে আটকানো, এবং অপর পাশেও এরকম 5টি দরজা রয়েছে, যেগুলো গ্রিল দিয়ে এখন আটকানো। আর শুধু এই মাঝখানের এই গেটটি এখন যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ সামনের দিকে যে দরজার সংখ্যা, সেই দরজার সংখ্যা হচ্ছে মোট 11টি। তো চলুন আমরা এখন এই মসজিদটির ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশের আগে এখানে কিছু কথা লেখা রয়েছে, সেটি হচ্ছে পবিত্রতা বজায় রাখার কথা বলা হয়েছে। মসজিদে প্রবেশের আগে জুতা খুলে প্রবেশ করতে হবে সেটি বলা রয়েছে, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরে পানাহার নিষেধ, অর্থাৎ মসজিদের যে পবিত্রতা সেটি এখানে লেখা রয়েছে। তো চলুন আমরা এখন মসজিদের ভিতরে গিয়ে এই মসজিদটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন প্রবেশ করেছি এই মসজিদের ভিতরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মসজিদটিতে কিন্তু এখন কিছুটা সংস্কার কাজ চলছে, অর্থাৎ রঙের কাজ চলছে। সেটি হচ্ছে মূল যে ফাংশন, মানে মূল যে প্রত্নতাত্ত্বিক যে দিকগুলো, সেগুলো ঠিক রেখেই সংস্কার কাজ চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রঙের কাজ চলছে, যারা এখানে রঙের কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। 60 গম্বুজ মসজিদের ভেতরে সোজাসুজি মোট 6টি করে পিলার রয়েছে প্রত্যেক সারিতে। আপনারা যদি দেখেন যে বাম দিকে এবং ডান দিকে 6টি করে পিলার রয়েছে, প্রতিটা জায়গায় এরকম, মানে বাম দিকে এবং ডান দিকে সোজাসুজি, মানে মসজিদে প্রবেশ থেকে শুরু করে মসজিদের যে মিম্বার, সেই মিম্বারের দিকে যে পিলারগুলো, সেগুলোর কথা বলছি। সেখানে প্রতি সারিতে 6টি করে পিলার রয়েছে। আর আড়াআড়ি যদি আমরা দেখি তাহলে এখানে প্রত্যেক সারিতে পিলার রয়েছে 10টি করে। এভাবে এই যে আমি এখন 2টি পিলারের সারির মাঝখান দিয়ে হাঁটছি আড়াআড়িভাবে, এভাবে আড়াআড়িতে প্রত্যেক সারিতে 10টি করে পিলার রয়েছে। আর গম্বুজের ফাংশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, ছাদে তো গম্বুজ রয়েছে, আর গম্বুজের যে স্থান, সেই স্থানটা কিন্তু ভেতর থেকেও ফাঁকা, এরকম গোলাকৃতি। আপনাদের যদি দেখায়, প্রতিটি গম্বুজের ভেতর দিকেও এভাবে গোলাকৃতি ভাবে ইয়ে করা, মানে ছাদে রয়েছে গম্বুজ এবং ভেতরের সাইডে এখানে ফাঁকা। অর্থাৎ এটি হচ্ছে এই মসজিদের প্রত্নতাত্ত্বিক যে বিষয়। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি এইভাবেই এই মসজিদটি তৈরি করেছিলেন। আর এখন আপনারা দেখছেন এই মসজিদের সামনের দিকটা অনেক দৃষ্টিনন্দন কারুকাজ মণ্ডিত আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদের মাঝখানে রয়েছে মিম্বর, আমরা এখন মিম্বরটিও দেখব কাছে গিয়ে। যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মসজিদের মিম্বর। এই মসজিদে কিন্তু এখনো 5 ওয়াক্ত সালাত আদায় হয়ে থাকে। এই যে দুই পাশের সামনেই এরকম দৃষ্টিনন্দন যে
আর্কিটেকচার সেটি রয়েছে। আর মাঝখানে তো মিম্বর আমরা দেখলাম, আর ওই পাশের যে কারুকাজগুলো সেগুলো তো দেখিয়েছি আপনাদের। দৃষ্টিনন্দন নকশা রয়েছে এই মসজিদের যে ফটকগুলো বা দরজাগুলো তার উপরে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মূল দরজা, যেখান থেকে মানে মাঝখানে যে দরজা সেটি, যেখান থেকে ভিতরে এবং বাইরে বেরোতে হয়। আর ছোট ছোট যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলোতেও ঠিক এরকম যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো রয়েছে। আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যে এই যে মসজিদ এবং মসজিদের আশেপাশে যে স্থাপনা, যে দরজা, মসজিদের ক্যাম্পাস, মসজিদের এরিয়ায় ঢোকার দরজা, এগুলোর স্থপতিও কিন্তু ছিলেন খানজান আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি শুধুমাত্র যে সমাজ সংস্কারক, ইসলাম প্রচারক এবং সুবাদার ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ স্থপতি এবং আমরা যেটাকে ইংরেজিতে বলি ইঞ্জিনিয়ার। তো এই যে মসজিদের যে স্থাপত্য নকশা সেটি কিন্তু খানজান আলী নিজেই করেছেন। শুধু তাই নয়, এই যে পুরো যে এরিয়াটি, এই এরিয়াটির নকশাও তিনি করেছেন। এই যে আমরা যে গেট বা দরজা থেকে প্রবেশ করেছি, এই দরজার যে নকশা বা ইঞ্জিনিয়ারিং, এইগুলো প্রত্যেকটাই করেছেন খানজান আলী রহমতুল্লাহ আলাইহি। আর এই ৬০ গম্বুজ মসজিদের যে জায়গাটুকু, মানে ৬০ গম্বুজ যে প্রত্নতাত্ত্বিক যে এলাকাটি, যেটি আপনারা টিকিট কেটে প্রবেশ করবেন, সেটি তো অনেক বড়। আর এই খানজান আলী যে মানে ৬০ গম্বুজ যে মসজিদটি, এই মসজিদটির ভেতরে দুপাশে দুটি গাছ রয়েছে। এই দুটি গাছকে বলা হয় রেইন ট্রি। এই যে এই পাশে আপনারা এই গাছটি দেখতে পেলেন এবং এই পাশে আরও একটি গাছ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি গাছকে বলা হয় রেইন ট্রি এবং এই দুটি গাছের নিচে এভাবে গোলাকৃতির বসার জায়গা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে একটু বসে বিশ্রাম নিতে পারেন। আর এই গাছের যে পরিচিতি সেটির একটি ফলক রয়েছে। এই ফলকটি যদি আমরা একটু কাছ থেকে দেখি, এই যে এখানে লেখা রয়েছে, এই গাছের ইংরেজি নাম হচ্ছে রেইন ট্রি এবং এটা আপনারা একটু চাইলে পজ করে বা স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারেন। সম্ভবত এখানে এই গাছগুলো কে এনেছে এবং কে লাগিয়েছে সেই সম্পর্কে বলা আছে। ভয় পাবেন না, এবার আর আপনাদের জন্য কোনো ইতিহাস ক্লাস নিয়ে আসেনি। এবার আপনাদেরকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টি জানেন, সেটি হচ্ছে আপনারা তো জানেনই যে আমরা আজকে এসেছি ৬০ গম্বুজ মসজিদে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজ মসজিদ। আর আমার হাতে এখন রয়েছে বাংলাদেশের একটা যে ২০ টাকার যে নোট, সেই নোট আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশের যে ২০ টাকার নোট সেটি। আর এই যে বাংলাদেশের ২০ টাকার নোট, এই ২০ টাকার নোটে যে মসজিদের ছবি আছে সেই মসজিদটি কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদ। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো নাও জানতে পারেন। এই যে ২০ টাকার নোটের এই পাশে যে ছবিটি দেয়া রয়েছে, এই ছবিটি হচ্ছে আমরা আজকে যে মসজিদে এসেছি, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান এবং মুসলমানদের জন্য তো অবশ্যই একটি পবিত্র স্থান, যেহেতু মসজিদ আর ইউনেস্কো স্বীকৃত তো রয়েছেই। তো সেই মসজিদটির কিন্তু স্থান পেয়েছে বাংলাদেশের যে ২০ টাকার নোট রয়েছে। এই যে আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভালো করে দেখাই, এই যে এটি হচ্ছে ২০ টাকার নোটে যে ৬০ গম্বুজ মসজিদের যে ছবিটি রয়েছে সেটি। আর এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। আমি এখন আছি এই ৬০ গম্বুজ মসজিদের বাম দিকে। তো যেমনটি আমি বলছিলাম, এই দেখুন এই কোনায়ও এই পাশে একটি বড় একটি গম্বুজ রয়েছে। আমি বলছিলাম ৪ কোনায় ৪টি গম্বুজ রয়েছে। আর আমরা মানে আড়াআড়ি যে সামনে থেকে দেখছিলাম ১১টি গম্বুজ, মানে ওই ৪ কোনার ৪টি বাদে। আর পাশ থেকে দেখুন, আমি যেমনটি বলছিলাম যে এখানে ৭টি হবে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭।
মোট কিন্তু 7টি গম্বুজ রয়েছে, অর্থাৎ এখানে এই যে 11 গুণ 7 মোট 77 আর 4 কোণায় 4টি মোট 81টি গম্বুজ। আর এই 7টি সারি থেকেই কিন্তু 7 থেকে 60 হয়েছে এমনই বলা হয়ে থাকে। আর সামনে আমরা দেখছিলাম যে 11টি দরজা রয়েছে, তার মধ্যে মাঝখানে একটি বড় দরজা এবং দুই পাশে 5টি করে। আর এখানে কিন্তু দুই পাশে 3টি করে মোট 6টি, আর মাঝখানে একটি যেটি খোলা এবং আটকানো যায়, অর্থাৎ গমন এবং বহির্গমন করা যায়। আর দুই পাশে 3টি করে, যেগুলো সম্পূর্ণ আটকানো রয়েছে। সামনে 11টি দরজা, কিন্তু পাশে রয়েছে 7টি দরজা, মাঝখানে একটি বড় এবং দুই পাশে 3টি করে মোট 6টি, আর মাঝখানের একটি সহ মোট 7টি দরজা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই 60 গম্বুজ মসজিদের পিছন দিকে কিন্তু কোনো দরজা নেই, একটি মাত্র দরজা, তাও স্টিলের দরজা দিয়ে মানে ভেতর থেকে আটকে দেওয়া। এছাড়া দুই পাশে এবং সামনের দিকে যেমন দরজা, তেমন পেছন দিকে কোনো দরজা নেই। 60 গম্বুজ মসজিদের পেছনে ঠিক এরকম একটি যে গেট রয়েছে, এই গেটটি থেকে ওই পাশে প্রবেশ করলেই হচ্ছে ঘোড়া দিঘি। তো আমরা এখন ঘোড়া দিঘিটি আপনাদেরকে দেখাবো এবং আমিও ঘুরে দেখব। আর এখানে একটু পরে আরেকটি ছোট ইতিহাস ক্লাস শুরু হয়ে যাবে, তবে এবারের ইতিহাস ক্লাসটি খুব একটা বোরিং হবে না। আগে আমরা একটু এই ঘোড়া যে দিঘি, এই দিঘির ঘাটে গিয়ে একটু দিঘিটি আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে ঘোড়া দিঘির ঘাট, এবং এই ঘোড়া দিঘির ঘাটে এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের কিছু সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। আমরা বাংলার দিকটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা যারা এটি পড়তে চান তারা পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে পরে পড়তে পারেন। আর এটির ডান দিকে একটি এই যে ঘোড়া দিঘি, এই ঘোড়া দিঘির যে ব্যাপারগুলো, ঘোড়া দিঘি কখন নির্মাণ করা হয় এবং তার যে দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি, এগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে। তো দেখুন এই দিঘিটি কতটা বিশাল আকৃতির। তো এই দিঘিটি প্রায় 1247 ইন্টু 740 ফুট আয়তন বিশিষ্ট। এই ঘোড়া দিঘি নিয়ে যে ইতিহাস ক্লাসটির কথা বলছিলাম, সেই ইতিহাস ক্লাসটি হলো এই ঘোড়া দিঘির নামকরণের ব্যাপারে। তো তার আগে একটু বলে নেই যে খান জাহান আলী কিন্তু এই বর্তমান বাগেরহাট জেলায় বা তৎকালীন সময়ে খলিফাতাবাদ যে জায়গাটি, সেখানে মানে বর্তমান বাগেরহাটে আর কি, মোট 360টি মসজিদ এবং 360টি দিঘি খনন করেছিলেন। আর সেই 360টি দিঘির মধ্যে এই যে ঘোড়া দিঘি আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘোড়া দিঘি হচ্ছে 1 নম্বর দিঘি, অর্থাৎ প্রথম তিনি এই ঘোড়া দিঘিটি খনন করেন। এই ঘোড়া দিঘিটির আরেকটি নাম হচ্ছে খানজেলি দিঘি, যেটি হচ্ছে খান জাহান আলী এর সংক্ষিপ্ত যে নাম খানজেলি দিঘি, বা অনেকে খান জাহান আলী দিঘিও বলে থাকেন। কিন্তু যেহেতু খান জাহান আলী দিঘি সচরাচর বলা হয় মাজারের ওখানে যে দিঘিটি আছে সেই দিঘিটিকে, তাই এই দিঘিকে সাধারণত মানে ঘোড়া দিঘি বলা হয়, আর হচ্ছে অথবা খানজেলি দিঘি, যেহেতু খান জাহান আলী থেকে খানজেলি। তো এই যে ঘোড়া দিঘি, এই ঘোড়া দিঘি নামটি কিভাবে এলো সেই ব্যাপারে আসুন একটু আলোকপাত করা যাক। এই বিষয়ে আসলে কয়েকটি ঘটনাই প্রচলিত রয়েছে, এবং সবকটি ঘটনাই খান জাহান আলী এবং ঘোড়াকে কেন্দ্র করে। অনেকে ধারণা করেন যে এই যে দিঘিটি খনন করা হবে, খনন করার আগে খান জাহান আলীর ঘোড়াটি ছেড়ে দেওয়ার পরে ঘোড়াটি যত দূর গিয়েছে ঠিক তত দূর পর্যন্ত এই যে দিঘিটি, এই দিঘিটি খনন করা হয়েছে। আবার অনেকে বলে থাকেন যে এই দিঘিটি খনন করার পরে খান জাহান আলী ঘোড়ায় করে এই দিঘির চারপাশে হেঁটে বেড়াতেন, সেই কারণে এই দিঘিটির নাম খান জাহান আলী দিঘি। আবার অনেকে বলে থাকেন এই দিঘিটি খনন করার আগে এই জায়গাটিতে ঘোড় দৌড় এবং সৈন্য প্রশিক্ষণ এবং কুচকাওয়াজ হতো, তো সেই কারণেও এই দিঘিটির নাম ঘোড়া দিঘি হতে পারে। তো এই ছিল ইতিহাস ক্লাস। আবার আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি। এই যে ওয়াকওয়েটি দিয়ে আমি হাঁটছি,
দিঘির সাইড থেকে মৃদুমন্দ হাওয়া আসছে। আর দেখুন যে এই ওয়াকওয়ের বাম পাশে হচ্ছে ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ, আর ওয়াকওয়ের মানে আমার এবং ওয়াকওয়ের, যেহেতু আমি ওয়াকওয়ের উপর দিয়ে হাঁটছি, ডান পাশে হলো ঐতিহ্যবাহী ঘোড়া দিঘি। শুধু তাই নয়, উপরের সৌন্দর্যটা আপনারা দেখুন যে সদ্য শীতকাল পেরিয়ে গেছে এবং শীতকালের পরে এই যে গাছের পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন পাতা উঠছে, এরকম একটা সময়। তো আসলে মনোমুগ্ধকর সৌন্দর্য। এই ঘোড়া দিঘির পাড়ের এই ওয়াকওয়েটি ঘোড়া দিঘির যে ঘাটের যে দিকটা, মানে ৬০ গম্বুজ মসজিদের পাশে যে দিকটা, সেই দিক থেকে চলে গিয়ে হাতের বাম দিকে চলে গিয়েছে এবং সেখানে কিছু ঘরের মতন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কাছ থেকে গিয়ে দেখি, চলুন। এই যে এখানে ওই যে ঘরের মতন যে জায়গাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ভিজিটর শেড। আপনারা মাঝখানের যেটা দেখতে পাচ্ছেন, তো ওই যে সামনেই হচ্ছে ভিজিটর শেড। তো আমরা এখন ভিজিটর শেডের দিকে যাচ্ছি এবং এই ভিজিটর যে শেড, এই শেডেরও কিছু ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনারা একটু চাইলে পড়ে নিতে পারেন। আমি সামনের দিকে হাঁটতে থাকি। তো এই ভিজিটর শেড বা এই ঘোড়া যে দিঘি, এই ঘোড়া দিঘির এই দিকটা আসলেই অনেক সুন্দর। এটা অনেকটা পাহাড়ের মতো, শুভলং পাহাড়ে বোধহয় এরকম আছে। আর হচ্ছে ওই যে সাজেকের যে হেলিপ্যাড, ওই হেলিপ্যাডে ওঠার জায়গাটা অনেকটা এরকম। আপনারা দেখুন যে এখানে এই যে শেডগুলো তো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে, আর এখানে যে ওয়াকওয়েটা, এই ওয়াকওয়েটা একটা সিঁড়ির মতো করে উঁচু উঁচু করে নির্মিত, অনেকটা পাহাড়ি এলাকার মতো। আর আমার হাতের ডান পাশে রয়েছে দিঘি এবং সোজা হচ্ছে ওয়াকওয়েটি, যেটি একটু একটু করে উঁচু, এক এক ধাপ করে উঁচু, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটি হচ্ছে সেই শেড। চলুন আমরা এই শেডটা যেহেতু ফাঁকা আছে, এই শেডটার উপরে গিয়ে একটু দেখি। এভাবে এই যে সিঁড়ি দেওয়া রয়েছে, এই সিঁড়িতে করে এই শেডে উঠতে হয় এবং শেডের যে গঠন, ডিজাইন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর এই যে বসার জায়গাগুলো অনেক সুন্দর। এই যে এখানে দাঁড়িয়ে বসে হচ্ছে আপনারা এই যে সামনের যে সুন্দর দিঘি, ঘোড়া দিঘি, সেটি উপভোগ করতে পারবেন। তো এই যে ওয়াকওয়েটি, এই ওয়াকওয়েটি আসলে বহু দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত। তো আমি আসলে বেশি দূরে যাচ্ছি না, এই পর্যন্তই যাচ্ছি। এখান থেকে আপনাদেরকে দেখাই অনেক দূর পর্যন্ত এরকম এই ওয়াকওয়েটি বিস্তৃত এবং যথারীতি একপাশে লেক এবং একপাশে শেড। তো আমরা ভিডিওর একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর ভিডিও করতে করতে হাতে ব্যথা হয়ে গিয়েছে বলে এই ব্যবস্থা এক জায়গায় রেখে ভিডিও করছি। জানি না কেমন আসছে, তবে শেষ করার আগে একটি কথা আসলে না বলে পারছি না। বাংলাদেশের অন্যান্য যে পুরাকীর্তিগুলো রয়েছে, সেই পুরাকীর্তিগুলো যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে বলা যায় সেই পুরাকীর্তিগুলো যেগুলোর অবস্থা খারাপ, সেগুলোর যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু এই খানজান-আলী মাজার মানে খানজান-আলী মসজিদের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন, তাদের কাছে কিন্তু আমার মনে হয় কোর্স করা উচিত। কোর্স করলে তারা হয়তো বুঝতে পারবে যে একটি
পুরাকীর্তি স্থানকে কিভাবে সুন্দর রাখতে হয়, কিভাবে দৃষ্টিনন্দন রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সুন্দর রাখতে হয়, এগুলো আসলে এই 7 গম্বুজ মসজিদের যারা রক্ষণাবেক্ষণে দায়িত্ব আছে তাদের কাছ থেকে অন্যান্যদের শেখা উচিত। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এদের মানে এখানে যারা দায়িত্বে আছেন তাদের ব্যবহারও অত্যন্ত অমায়িক। একজন যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে কেমন লাগছে। আমি বললাম খুব ভালো লাগছে, আপনাদের রক্ষণাবেক্ষণ সিস্টেম অনেক সুন্দর। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাকে বললেন যে আসলে সব তো সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু করা হচ্ছে, মানে আসলে অমায়িক ব্যবহার। আর তাছাড়া এই যে 7 গম্বুজ মসজিদ, এই মসজিদের যিনি ইমাম রয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি নিজে যেচে আমার সঙ্গে কথা বলতে এসেছেন, আমার সঙ্গে হ্যান্ডশেক করেছেন এবং পরিচয় দিয়েছেন যে আমি এই মসজিদের ইমাম এবং আমি কোথা থেকে এসেছি, আমার বাসা কোথায়, আমি কি করি ইত্যাদি উনি জানতে চেয়েছেন। তো আসলে সব কিছু মিলিয়ে আমার এই 7 গম্বুজ মসজিদের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আর এই 7 গম্বুজ মসজিদের অবস্থান নিয়ে আমি আসলে কিছু বলিনি। এই 7 গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাটের যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ড থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে এটি অবস্থিত। আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনারা বাগেরহাটে এসে বা বাগেরহাটে আসার পথে আপনারা যদি সার্চ দেন ইওর লোকেশন আর 7 গম্বুজ মসজিদ, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন যে এই 7 গম্বুজ মসজিদের অবস্থানটা আসলে কোথায়। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে বরাবর যা বলি সেটা বলে আর ভিডিওর লেন্থ বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।